মুক্তিযোদ্ধার কথা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া। তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করেন না। যখন গণতন্ত্র ছিল না, বাকশাল ছিল, গণতন্ত্র ফিরে আসছে শহীদ জিয়া। অনেকে চেষ্টা করছেন তারেক রহমানকে ডানে নিতে, বামে নিতে, উপরকে নিতে, কিন্তু না, তারেক রহমান বিএনপির রাজনীতিকে ধারণ করে ঠিক জায়গায় টিকে আছে। সংস্কার করে থাকতে তো বিএনপি করছে। শহীদ জিয়ার একজন মহান সংস্কারক। যখন গণতন্ত্র ছিল না, বাকশাল ছিল, গণতন্ত্র ফিরে আসছে শহীদ জিয়া। ভোটের অধিকার ফিরে দিচ্ছে শহীদ জিয়া। এই যে প্রেস ক্লাবের সভাপতি এই আন্দোলনে পালাইছে, এই প্রেস ক্লাব, এই সাংবাদিকরা ৭৫ সালে সেই সময় এই ঢাকার রাজপথে বাইতুল মোকাররমে হকারগিরি করতে বাধ্য হয়েছিলেন, চাকরি হারায়। শহীদ জিয়া সেই সমস্ত মিডিয়া সব পত্র পত্রিকা ফেরত দিচ্ছে। বেগম খালেদা জিয়া আজকে যে মহিলাদের আজকে পার্টিসিপেশনের কথা বলা হয়, শিক্ষার কথা বলা হয়, সেটা জনক হলো বেগম খালেদা জিয়া। মুক্তিযোদ্ধার কথা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া। বিএনপি কি করে নাই? বিএনপি ক্ষমতায় যেও সংস্কার করেছে, ক্ষমতার বাইরে থেকেও, যেটা বললাম, শহীদ জিয়া সংস্কার করেছে, বেগম খালেদা জিয়া করেছে, এবং তারেক রহমানও সংস্কার চেয়েছে যখন দল ক্ষমতার বাইরে। এবারও ৫ই আগস্টের পরে এই রাজনৈতিক দলগুলো বলেছিল যে আসেন আমরা সবাই মিলে আমরা জাতীয় সরকার গঠন করি, তাহলে তো বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হতো। কিন্তু তারেক রহমান বলছে না, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চায়। কাজে তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করেন না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন সংস্কারের জন্য। এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করছিলেন সেই সময় জামাত, আওয়ামী লীগ, অনেকে। তাই বেগম খালেদা প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীকে ছেড়ে দিচ্ছেন। তিনি নিজে কেয়ারটেকারের বিল পার্লামেন্টে পাস করে কেয়ারটেকার হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে চলে গেছেন। সেই নির্বাচনও এই গ্রুপকে তার শয়তানি করে বেগম খালেদা জিয়া হারাইছে। কাজেই বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন আনেন না। বিএনপি, আওয়ামী লীগ একটা জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় রাখার জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপিকে ক্ষমতায় দরকার নাই, দেশের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় নেওয়া দরকার। এটা সকল রাজনৈতিক দল ইন্ডিভিজুয়ালি যখন আলোচনা করেন আমাদের সাথে কিন্তু একমত হয়। এই কারণে বলবো, আসুন আজকে জনগণকে যাতে আবার নতুন একটা হোমিজিক্যালি কোনো দিকে না দিয়ে আজকে দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি না করতে পারে। কাজে আমরা বলবো বিএনপি কে শুধু খোঁচায় না। বিএনপি সব আপনার যতই খোঁচান, অনেকে চেষ্টা করছেন তারেক রহমানকে ডানে নিতে, বামে নিতে, উপরকে নিতে, কিন্তু না, তারেক রহমান বিএনপির রাজনীতিকে ধারণ করে ঠিক জায়গায় টিকে আছে। অনেকে তার নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন করছিলেন, কিন্তু আজকে সময় প্রমাণ করেছে যে সময়ের প্রয়োজনে তারেক রহমানের বিকল্প নাই।